প্রথমেই কবিতা উৎসবে রিক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আমাদের আসামের বিখ্যাত প্রকাশন নতুন দিগন্ত প্রকাশনীর কর্ণধার এবং আসাম সরকারের বন বিভাগের উচ্চপদস্থ আধিকারিক মিতা দাস প্রকাশের বাড়িতে এসেছিলাম আমার প্রকাশনার কাজে। সেই ফাঁকে ব্যস্ততা ভেতর কবির কাছ থেকে কবিতা আমি রেকর্ডিং বন্দি করতে যাচ্ছি। কবি ইতিমধ্যে বৃহৎ বাংলায় পরিচিত হয়ে উঠেছেন। তার বিভিন্ন কাব্যগ্রন্থ বের হয়ে গেছে। জীবন, ছবি, খুঁজে রং, পেন্সিল কাব্যগ্রন্থ, রবীন্দ্র দিগন্ত সম্বর্ধনা প্রবন্ধ সংকলন, লঘু লিপিকা যৌথ কাব্যগ্রন্থ, স্পন্দন হিন্দি অনুবাদ কাব্যগ্রন্থ, তোমাকে বলি কাব্যগ্রন্থ এবং ভালোবাসা গেঁথেছি শব্দমালায় কাব্যগঞ্জি অস্তিত্ব। তাছাড়া তিনি লিটল ম্যাগাজিন সম্পাদনা করে যাচ্ছেন। এবং আমি কবি আরেকটু পরিচয় দিয়ে দিচ্ছি। মিতা দাস প্রকাশিত নতুন দিগন্ত প্রকাশনীর পরিচালক। এই প্রকাশনী থেকে এখন পর্যন্ত 250টি বেশি বই প্রকাশিত হয়েছে বিভিন্ন ভাষায়। প্রকাশনী বইয়ের পত্র, ভেতরের ডিজাইন, ছাপা বাধায় সবকিছু তার তত্ত্বাবধান হয়ে থাকে। তিনি মাসিক দিগন্তিকা পত্রিকার সম্পাদক। যদিও এই বহুল প্রচারিত জনপ্রিয় পত্রিকাটি বর্তমানে হতে দ্রুত প্রকাশ পায়, তার সম্পাদনায় বার্ষিক রক্তিম দিগন্ত প্রকাশিত হয়। এই পত্রিকাটি 1961 সালে বরাক উপত্যকার বাংলা ভাষা আন্দোলনের শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর 19 মেতে প্রকাশিত হয়। মাসিক শব্দবৃক্ষ নামে তার একটি কবিতা পত্রিকা আছে। সাপ্তাহিক ভারতের নতুন দিগন্ত তিনি প্রকাশ করে যাচ্ছেন। এই বহু গুণী কবি এবং প্রকাশিকা, গল্পকার, সম্পাদকের কাছ থেকে আমরা 2টি কবিতা আমি চেয়ে নিচ্ছি। উনি যদি একটি কবিতা আবৃত্তি করতে চেয়েছিলেন, আমি তাকে অনুকূল আরেকটি কবিতা পড়ার জন্য আমি শ্রদ্ধা কবি মিতা দাস প্রকাশের কাছ থেকে কবিতা শুনতে চাই। নমস্কার। প্রথমেই আমি ধন্যবাদ দিচ্ছি আমার দাদা কবি, কথাশিল্পী, ঔপন্যাসিক আশুতোষ দাসকে। তিনি আমার ঘরে এসেছেন আজকে। আমি অত্যন্ত খুশি। আমার ঘরে এসে তিনি এসেছিলেন একটা সৌজন্যমূলক সাক্ষাতে, আর সামনে তার কাব্যগ্রন্থ আজ আমাদের উৎসব প্রকাশিত হবে আমাদের নতুন দিগন্ত প্রকাশনীর থেকে। তো সেই ব্যাপারে এসেছিলেন তিনি। এসে তারপরে কাজের কথা পড়েই বলছেন যে একটা কবিতা রেকর্ডিং করে নেই, 2টি কবিতা। তো আমি একটি কবিতা পড়ছি। আর এই সকালবেলা একটু সময়েরও কিছু অভাব আছে, উনিও হাইলাকান্দি যাবেন। তো দর্শক বন্ধু, আমি একটা কবিতা আপনাদের সামনে পাঠ করছি। কবিতাটির নাম লালিমা। এই লালিমা কবিতা নিয়ে কবি আশুতোষ দাস একবার আলোচনাও করেছেন। একদিন সমর্পণে লালিমায় আহ্লাদি সাজ আজ কোথায়, আহা আহ্লাদিত মন হারিয়ে যায়। খোঁজ খোঁজ স্মৃতির আলো আধারে, পরতে পরতে জড়িয়ে সংসার বিহারে। লাল লাল লালিমা, লালের অভ্যর্থনার মহিমা। একজন মানুষ জীবন বন্ধু, সক্ষতায়, মগ্নতায়, হতাশায়, পিপাসায় বলেনি আগে সখা চলে যাবে ছেড়ে। বজ্র হঠাৎ করে নেমে আসে তেড়ে, তছনছ হয় লাল লাল লালিমা। সোহাগ অভিমান পুড়ে ছাই কালিমা। অতঃপর একাকী লাভা স্পর্ধাহীন, নীরবতায় লুকিয়ে ফুলের ক্রন্দন। আমার লালের মোহ তপ্ত সোনা, আগ্নেয়গিরির ক্ষণে ক্ষণে অগ্নুৎপাতে পোড়ামাটির অমর চিত্রফলক ঝলসে ওঠে। তাই মেনে নিতেই হয় অস্তরাগ লালের বিদায়। অভ্যর্থনা হয়তো অপেক্ষা করছে সবুজ গালিচায়। নমস্কার। আরেকটা কবিতা কি পড়া সময় করা যাবে? একদম ছোট্ট একটা কবিতা পড়ছি, একদমই ছোট। পেরেক।
এই কবিতাটি পড়ছি, আমি রেডি ছিলাম না, তো সামনে যা পাচ্ছি সেটাই পড়ছি। আর বড় কবিতা পড়ছি না, দর্শককে বিরক্ত করতে চাইছি না, তো ছোট্ট একটা পড়ছি। পেরেক। বিক্ষিপ্ত কাঠ হৃদয়ে জুড়ে জুড়ে অপূর্ব মানচিত্র। পুজোর কাঠামো রূপ পায়, বসতি তৈরি সেজে ওঠা দেশের পূর্ণাঙ্গতায়। পেরেক শুধুই পেরেকের বদান্যতা আর সুদক্ষ কারিগরি রূপকথা। নমস্কার। আমরা এতক্ষণ কবি মিতা দাশগুপ্তের কবিতা শুনলাম। আপনারা দেখুন, শুনুন, আমাদের পাশে থাকুন। নমস্কার।